কক্সবাজারে আমাদের সামাজিক যে অবস্থান, যেটা আমরা প্রমোট করতে পারি বিভিন্ন এলাকা থেকে, মাধ্যম থেকে, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে, আমরা কি করতেছি? আমরা করতেছি এইটাকে প্রমোট করার জন্য কক্সে গেলে দেখবেন আগে থেকেই তারা কক্সের যে হোটেলগুলো আছে এগুলো বুকিং দিয়ে রাখে। আর এই সময় হোটেল মালিকরা দামটাকে আরও বাড়ায় দেয়। তারা খুশি হয় কখন হ্যাপি নিউ ইয়ার আসবে, কখন আপনার বিভিন্ন দিবস আসবে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কখন আসে, তখন তারা এই হোটেল ভাড়াকে 4 গুণ করে দেয়। কিন্তু আপনার উচিত ওই দিন আপনার হোটেলকে বন্ধ করে দেওয়া, কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। কোনো নাস্তিক মুরতাদের কোনো প্রকারের হুকুম বাস্তবায়ন আল্লাহর জমিনে হতে পারে না, দেওয়া যেতে পারে না। আপনি এই জিনিসটাকে প্রমোট করার মাধ্যমে আপনি যে তাকে উদ্বুদ্ধ করছেন, আপনি যে সমাজের বিশৃঙ্খলা আনছেন, এই প্রত্যেকটা টাকা আপনার জন্য হারাম হারাম হারাম। সামনে আপনারা জানেন আসতেছে 14ই ফেব্রুয়ারি। ওই দিবসে আমাদের ছেলেমেয়েরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই হারাম একটি কাজে লিপিবদ্ধ হয়ে যায়। শয়তানের দেখানো পথে তারা ফ্রি মিক্সিং আড্ডায় মিশ্রিত হয়ে যায়, যার মাধ্যমে সমাজে অনেক প্রকারের জেনা ব্যভিচার থেকে শুরু করে সমাজের অনেক ধরনের খারাপ দৃষ্টি আমরা অবলোকন করে থাকি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনার ধারে কাছেও যেও না, যেখানে দেখবা জেনা সংগঠিত হতে পারে এমন কোনো জায়গায় তোমরা যেও না, যেই জায়গায় যাওয়ার মাধ্যমে তোমাদের জেনা সংগঠিত হয়। কিন্তু আমরা বর্তমানে কি করছি? আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা পশ্চিমাদের অনুসরণে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। ভাইরা আমার, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোন জায়গা থেকে এসেছে আমাদের জানা দরকার। এইটা আসলে পশ্চিমা সংস্কৃতি। এইটা বাংলাদেশে এসেছে 1993 সালে, যার আগে বাংলাদেশে এই ধরনের কোনো প্রকারের সংস্কৃতি ছিল না। বাংলার মানুষ এরকম বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো সংস্কৃতি পালন করতেন না, বরং বাংলার মানুষ ছিল ইসলাম প্রিয়। সেই জায়গা থেকে আপনারা অনেকেই হয়তো হিস্ট্রি ঘাটলে জানতে পারবেন, যায় যায় দিন পত্রিকার সম্পাদক, নাম তার শফিক রহমান, তিনি আমেরিকায় যখন যান তার একটা কনফারেন্সের মাধ্যমে, তার পত্রিকায় লেখনীর মাধ্যমে এই বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবসের উৎপত্তি ঘটে, যেটার আসলে উৎপত্তি ছিল অনেক আগে, 2070 খ্রিস্টাব্দ থেকে 2090 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের ইটালি দেশের একটি নাগরিক, আমরা ধর্মের যাজক বলি যাদেরকে, যোজক। তো ওই সেন্ট এই বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়াপনা একটি দিবস উপস্থাপন করেন। দেখবেন আমাদের দেশে সেন্ট মার্টিন নামেও কিন্তু একটা দিবস আছে, অনেকে আপনারা জানেন না, এটা 11ই নভেম্বর পালন করা হয়। তো এমন বিভিন্ন পণ্ডিতদের নামে এরকমভাবে বিভিন্ন দিবস উদযাপিত হয়ে থাকত। তো পশ্চিমা বিশ্বে এই জিনিসটি ছড়ায় পড়ে। আর ওই সেন্টের, ওই যোজকের উদ্দেশ্য ছিল একটাই, যে ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের সাথে ফ্রি মিক্সিং মিশে তাদেরকে বেপথে নিয়ে আসা। তো ওইখান থেকে শুরু হয়, যখন অনেক দিন যাবত এই জিনিসটা চলতে থাকে, পরবর্তীতে ওই দেশেরই বাদশাহ, তার নাম ফ্লাডিস, সে এটাকে রদ করে দেয় এবং এই সেন্টকে জেলে কারাদণ্ডে দণ্ডিত হয়। দেখেন, তারপরেও এই সেন্ট ওই রাজবন্দির একটা কন্যাকে নিয়ে তার চোখকে ভালো করে দিয়ে তার সাথে আবার জেনার সংস্পর্শে চলে যায়। অতঃপর এই যোজককে ফাঁসির কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং এই যোজক কারাবন্ধ হয়ে মৃত্যুবরণ করে। তারপর থেকে বিভিন্ন সময়ে পুরা বিশ্বের মাঝে এই সকল ফিতনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখতে পারি এই ভালোবাসা দিবস আসলে ফ্রি মিক্সিং আড্ডায় আমাদের সমাজের মেয়েরা কিভাবে বেহায়াপনার মতো চলাফেরা করছে, সমাজের যুবকরা কোনো বেহায়া বেলেল্লাপনার মতো ঘোরাফেরা করছে, অথচ আমরা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছি না।
আমরা ফ্যামিলি মেম্বার থেকে কোনো প্রকারে তাদেরকে আটকাচ্ছি না। আজকে কষ্ট হয় মুসলমানের সন্তান হয়ে ওই সকল বিধর্মীদের জাতিদের অনুসরণ করা, যে সকল জাতিকে স্বয়ং বিধর্মীরাও এটাকে বাদ দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা এটাকে বাদ দিতে পারছি না। 1770 খ্রিস্টাব্দে জাপান থেকে শুরু করে জার্মানি, এরাও এই বিশ্ব ভালোবাসা দিবসকে অ্যাভয়েড করে, এরা এটাকে রদ করে দেয়। পরবর্তীতে শুধু 2টা দেশে এটা চালু হয়, একটি হচ্ছে ব্রিটেন, যেটা বলি আমরা লন্ডন। এই লন্ডনে প্রতি বছর 150 পাউন্ড খরচ করা হয় এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। কিন্তু আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি বেহায়াপনা, জেনা, বেবিচার, যার মাধ্যমে আমরা পাচ্ছি সমাজে বিভিন্ন প্রকারের অশ্লীলতা, খারাপ কাজ, যার মাধ্যমে আমরা ভালো নারী খুঁজে পাচ্ছি না। বিবাহ উপযুক্ত সতী সাধ্বী নারী আমাদের দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। এটার কারণ যুবক ভাইরা, পর্ন ভিডিও, ইন্টারনেট, ফেসবুকিং, টিকটক, এই যেই সকল মাধ্যম আমরা ইউজ করছি পশ্চিমাদের, এই সকল বিভ্রান্তর ফাঁদে আমরা পা দিয়ে আমরা আজকে অধঃপতনের দিকে চলে যাচ্ছি। আমাদের আইডলকে, আমাদের ফলোয়ার্সকে আমরা ভুলে যাচ্ছি। আমাদের আইডল, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। হি ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দি ওয়ার্ল্ড। তিনি এই বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ মানব, তার থেকে সুন্দর মানব, আদর্শবান, চারিত্রিক গুণাবলী, এত সুন্দর মানব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, সামনেও আসবে না, ইতপূর্বেও ছিল না। এইটা মুসলমান থেকে শুরু করে আপনার বিধর্মীরা পর্যন্ত বিশ্বাস করে। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে আমরা সেই রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে ভুলে গিয়েছি। আমরা রাসূলকে অনুসরণ করছি না, আমরা রাসূলকে ভুলে গিয়ে পশ্চিমাদের অনুসরণে লিপ্ত হয়ে আছি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে টিকটকের মাধ্যমে আপনারা হয়তো জানেন, রিসেন্ট একটি ঘটনা, নেহা নামক একটি মেয়ে, মাত্র 11 বছর বয়স, মায়ের ক্যান্সার, সে ঢাকাতে এসেছে মাকে সুস্থ করার জন্য। কিন্তু কি করলো? একটি ছেলের হাত ধরে পালিয়ে গেল। পুরা বাংলার মানুষ তাকে খুঁজতেছে, কোথায় গেল, কোথায় গেল। একদিন পরে তাকে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে কি বলতেছেন যে আমার ভালো লাগে না বাসায়, এই জন্য আমি গিয়েছি, একটা ছেলের সাথে চলে গিয়েছে। মাঝখান দিয়ে সবাই খুঁজে হয়রান। কারণ একটাই, পশ্চিমাদেরকে অনুসরণ করা। আজকে টিকটক থেকে অনুসরণ করে আজকে আপনার সন্তানটি যে অধঃপতনে চলে যাচ্ছে, আজকে ফেসবুকের মাধ্যমে আপনার সন্তানটি যে অধঃপতনের শিকার হচ্ছে, এর জন্য দায়ী একমাত্র আপনি এবং সমাজ ব্যবস্থা। প্রত্যেকটি সমাজ যদি ঠিকঠাক দায়িত্ব পালন করে, তাহলে আমাদের মাঝে ইসলামের অনুসরণ, ইসলামের অনুকরণ অনেক সহজলভ্য হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করছি না। আমরা বারবার ফলো করছি বিধর্মীদের, বারংবার আমরা চলে যাচ্ছি ওই বিধর্মীদের অনুসরণের দিকে। ওইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা 14ই ফেব্রুয়ারির বিষয়ে অনেক কিছুই শুনেছি। আমাদের রাসূল কি বলছেন সেই বিষয়ে একটু আমরা দৃষ্টিপাত করি। আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকেও ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমরা সবাই চাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে। তাহলে রাসূলের আদর্শকে ফলো করতে হবে, বিধর্মীদের আদর্শকে ফলো করা যাবে না। আজকে কষ্টের বিষয়, মুসলমান বদর যুদ্ধের নামে কোনো প্রকার দিবস পালন করে না। আজকে মুসলমান মক্কি বিজয় নিয়ে কোনো প্রকারের বিজয় পালন করে না। আজকে মুসলমান হ্যাপি নিউ ইয়ার পালনে ব্যস্ত। আজকে মুসলমান বিভিন্ন প্রকার দিবস পালনে ব্যস্ত। আজকে মুসলমান বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত। এই জন্যই আল্লাহ তাআলার পক্ষ হতে বিভিন্ন প্রকারের মহামারী আমাদের সামনে চলে আসে। আমরা বুঝতে পারি না এ সকল মহামারীর কারণ আমাদের
ইমান আখলাকের বিরুদ্ধে গিয়ে আমরা বিধর্মীদের অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে আরও ইরশাদ করেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনার চরিত্র যেমন হবে আপনার বিবির চরিত্র তেমন হবে এবং হওয়া উচিত। এই আয়াতের তাফসীর লক্ষ্য করলে দেখা যায় অনেক সময় আমরা অনেক প্রকার অপরাধ করার পরে আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাই তখন আমরা সবাই খোঁজ করি ভালো নারী, সতীসাধ্যী নারী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই পুরুষের চরিত্র হবে অপবিত্র তার স্ত্রীর চরিত্র অমনটি হবে, আর যে পুরুষের চরিত্র হবে পবিত্র তার স্ত্রীও হবে পবিত্র। ঠিক তেমনিভাবে যেই নারী হবে অপবিত্র তার স্বামীটাও হবে অপবিত্র, এবং যে স্ত্রী হবে পবিত্র তার স্বামীটিও হবে পবিত্র। এরপরও আমরা বুঝতে পারি না, আমরা যা খুশি তাই করছি, আমরা জেনা ব্যভিচারে আটকে আছি, ওই পশ্চিমাদের অনুসরণ করছি। পশ্চিমাদের দেশে অনুসরণ করলে দেখা যায় তাদের দেশে ফ্রি মিক্সিং যে সেক্সের ব্যবস্থা, আজকে আমার বাংলার জমিনেও এটাকে প্রমোট করার জন্য তারা বিভিন্ন প্রকারের জাল বিছিয়ে রেখেছে, তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চালাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করে বিশ্ব ভালোবাসা দিবস, এর সাথে আবার যুক্ত হয়েছে পয়লা ফাল্গুন। এই দিনে কত প্রকারের অবৈধ কাজ, কত প্রকারের অশ্লীলতা পুরা বাংলার জমিনে ছড়িয়ে আছে। আমরা সেই দিকে কর্ণপাত করছি না, আমাদের সেই দিকে কোনো দৃষ্টি নাই, বরং আমরা এইগুলাকে আরও প্রমোট করছি, আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করছি। আমাদের সন্তান কি করছে আমরা খোঁজ নিচ্ছি না, আমাদের সন্তান কখন টিকটক চালাচ্ছে এই বিষয় আমি দেখতেছি না, কখন ফেসবুক করতেছে এইটাও আমি দেখতেছি না। ভাইরা আমার বলেন তো, আমাদের সময় কি ফেসবুক ছাড়া আমরা খেয়েছি না? কিন্তু বর্তমান সময়ে বাচ্চার হাতে মোবাইল দেওয়া ছাড়া খায় না। আপনি এই অভ্যাস করতেছেন। আগের যুগের মানুষ যদি মোবাইল ছাড়া খাইতে পারে তাহলে আপনার সন্তানটাও মোবাইল ছাড়া খাইতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আমাদের সন্তানের প্রতি আবেগী হয়ে আমরা তাদেরকে আরও বিপথের দিকে ঠেলে দিচ্ছি, সেদিকে আমাদের কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। ঠিক তেমনিভাবে আমি যদি শিক্ষা ব্যবস্থার দিকের কথা বলতে চাই, ভাইরা আমার, আমি মাদ্রাসার পড়ালেখার পাশাপাশি ইউনিভার্সিটির একজন ছাত্রও বটে। এই বছর যখন আমি অনার্সের পরীক্ষা দিতে গেলাম, একদম বাস্তব ঘটনা, পরীক্ষার মাঝে একজন ম্যাডাম বলতেছেন যে এই তোমার মুখোশ খুলে সবাইকে দেখাও। তো ওই মেয়েটি ছিল খুব পর্দাশীল। মাশাআল্লাহ, আমার বাংলাদেশে এখনও অনেক ধার্মিক মেয়ে আছে যারা পর্দার সাথে পড়াশোনা করতে চায়, পর্দার সাথে কার্যক্রম চালায়, খুবই সুন্দর। এরকম মা বোনেরা আমার বাংলার জমিনে অহরহ আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে উদ্বুদ্ধ করে দিচ্ছে, আটকে ফেলাচ্ছে। তো সেই ম্যাডামের বক্তব্যটা এমন ছিল যে ভার্সিটিতে কি হয় তোমার বাবা মা জানে, যদি ভার্সিটিতে পড়তে হয় তাহলে এই রুলস ফলো করেই তোমাকে পড়তে হবে। একটা শিক্ষাঙ্গনে একটা ম্যাডামের কথা যদি এমন হতে পারে তাহলে এই সমাজের শিক্ষা ব্যবস্থা কী হতে পারে? এখান থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। এখানের আউটপুট ইনপুট আজকে যদি আমরা দেখতে পাই, ঢাকা মেডিকেল কলেজের পাশে, ঢাকা মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেলে বিভিন্ন সময় বস্তাবন্দি শিশুর আগমন ঘটে। এই সকল শিশুদের বাবা নাই, মা নাই, এই শিশুগুলা কোত্থেকে আসে? এবং হিউম্যান ডিগনিটি, আপনি এটা করে কি করছেন? আপনি এটা করে একে তো হক নষ্ট করছেন বাচ্চাটির, সামাজিক বিশৃঙ্খলা করছেন, ওই সন্তানটির কি হবে, তার ভবিষ্যৎ কি? আর 2 নাম্বার যে পাপাচার করছেন, এই পাপাচারের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব নাই আপনার কাছে কোনো প্রকারের ভালো লক্ষণ এইগুলা সামাজিক অবস্থাও বয়ে আনে না, শিক্ষাঙ্গনেও বয়ে আনে না, সমাজেও বয়ে আনে না। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে আমরা যদি লক্ষ্য করি, বর্তমানে দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন কক্সবাজারে আমাদের সামাজিক যে অবস্থান, যেটা আমরা প্রমোট করতে পারি বিভিন্ন এলাকা থেকে, মাধ্যম থেকে, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে, আমরা কি করতেছি? আমরা করতেছি এইটাকে প্রমোট করার জন্য
কক্সে গেলে দেখবেন আগে থেকেই তারা কক্সের যে হোটেলগুলো আছে এগুলো বুকিং দিয়ে রাখে। আর এই সময় হোটেল মালিকরা দামটাকে আরও বাড়ায় দেয়, তারা খুশি হয়। কখন হ্যাপি নিউ ইয়ার আসবে, কখন আপনার বিভিন্ন দিবস আসবে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কখন আসে, তখন তারা এই হোটেল ভাড়াকে 4 গুণ করে দেয়। কিন্তু আপনার উচিত ওই দিন আপনার হোটেলকে বন্ধ করে দেওয়া, কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। কোনো নাস্তিক মুরতাদের কোনো প্রকারের হুকুম বাস্তবায়ন আল্লাহর জমিনে হতে পারে না, দেওয়া যেতে পারে না। আপনি এই জিনিসটাকে প্রমোট করার মাধ্যমে আপনি যে তাকে উদ্বুদ্ধ করছেন, আপনি যে সমাজের বিশৃঙ্খলা আনছেন, এই প্রত্যেকটা টাকা আপনার জন্য হারাম হারাম হারাম। আপনি মনে করতেছেন ব্যবসা, কিন্তু ব্যবসা যদি আপনার বৈধ পথে না হয় তাহলে আপনার প্রত্যেকটা ব্যবসার ওই প্রত্যেকটা টাকা হারাম হয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয়, শিক্ষাঙ্গনে জেনার প্রমোট থেকে শুরু করে আমার মা বোনদেরকে ফসলানো হচ্ছে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, জেনজে আপনারা সকলেই সতর্ক হয়ে যান। একজন মা বোন কখনোই একা একা খারাপ হতে পারে না, তাদেরকে বিভিন্ন প্রকারের খারাপ প্রপোজাল দেওয়া হয়, তারা না মানলে তাদেরকে বারবার বলা হয়। এরকম করতে করতে নারীর মনকে বিগলিত করা হয়। তারপর একটা নারী আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আসে, তারপর একটা নারীর সাথে আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ হন, তারপর তাকে কুপ্রস্তাব দেন। এই জিনিস কখনোই একটি মেয়ে কখনোই আপনাকে করে না, করতে পারে হাজারে একটা, লাখে একটা, কিন্তু সাধারণত আমরা ছেলেরাই এই বিষয়গুলো করে থাকি। সবসময় মেয়েদের দোষ দেওয়া যাবে না, মেয়েরা হচ্ছে আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াটা সকলের জন্য যে রহমত স্বরূপ, আর এই রহমত স্বরূপের মূল ভাণ্ডার হচ্ছে একজন নেককার স্ত্রী, নেককার মহিলা। সুতরাং মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা এখানে আছেন, ফ্যামিলি আছে, আপনার সন্তান তখনই একজন আল্লাহওয়ালা হবে যখন আপনার ঘরে একজন নেককার স্ত্রী থাকবে। এই জন্য ফ্যাশন, ওয়েস্টার্ন ড্রেস পরাকে ফ্যাশন বলে না, এটাকে আপডেট বলে না, বরং এটাই ব্যাকডেটেড। আজকে মুসলিম ঘরে তাকালে দেখা যায় বাবার সামনে মেয়ে গেঞ্জি পরে হাঁটছে, বাবার কোনো উদাসীনতা নাই। আজকে দেখা যাচ্ছে ভাইয়ের সামনে তার বোন অশ্লীলভাবে চলাফেরা করছে, ভাইয়ের কোনো ভ্রুক্ষেপ নাই, ভাইয়ের কোনো প্রকারের পদক্ষেপ নাই। আজকে স্বামী তার স্ত্রীকে বেহায়ের মতো কিভাবে করে মাঠে খোলা অবস্থায় নিয়ে যাচ্ছে, এদের কোনো প্রকারের এখানে কোনো ভূমিকা নাই, মানে সংশোধন করার কোনো নাই। বরঞ্চ যদি ইসলামের পক্ষে কোনো কথা বলতে যাওয়া হয়, তারা বলে মোল্লাতন্ত্র, তারা ইসলামকে বলে এটা হচ্ছে জঙ্গির ব্যবস্থা। কখনোই মাদ্রাসার ব্যবস্থা জঙ্গি ব্যবস্থা হতে পারে না, বরং ইসলাম মানুষের জন্য শান্তির ব্যবস্থা এবং একটি সামাজিক সুন্দর ব্যবস্থা নিয়ে এসেছে, এই ইসলাম এবং পবিত্র কুরআন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদঙ্ক বলতে কি বুঝাই আমরা? খ্রিস্টানদের অনুসরণ করা, বিজাতীয় যারা আছে তাদেরকে অনুসরণ করা। যেমন আমরা মোবাইলে যে ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকটাও আজকে বিভিন্ন প্রকার পশ্চিমাদের মাধ্যমে আমাদের দেশে এসেছে। আমরা আজকে এটা নিয়ে সারাদিন সকাল সন্ধ্যা প্রমোট করছি। আমরা টিকটক সারাদিন চালাচ্ছি, যার ফসল আমরা পাচ্ছি। নেহা নামক 11 বছরের মেয়েটি বাপ মাকে বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। 11 বছরের একটি মেয়ে যদি এরকম কাজ করতে পারে, তাহলে সামনের দিনে আমাদের জন্য ভালো কোনো কিছু আশা করছি না। সামনের দিনে এমন হবে, আপনি ভালো নারী এই বাংলার জমিনে আশা করা নিতান্ত বোকামি হয়ে যাবে। এখনও সময় আছে। আসুন আমরা আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষাঙ্গন ব্যবস্থা, আমরা আমাদের যে সকল সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গায় ইসলাম কায়েম করার চেষ্টা করি। আল্লাহর রাসূলের সুন্নাহকে অবলম্বন করার চেষ্টা করি। কিন্তু ভাইরা আমার, আফসোসের বিষয়, আজকে নারীদেরকেও দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের ফাঁদে তারা আটকে যাচ্ছে। মা বোনেদেরকে বিভিন্ন প্রকারের
কুমন্ত্রণা দিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে বিজাতীয়রা তাদের ষড়যন্ত্রের জাল ফেলিয়ে দিয়েছে। ওই জালে তারা পা দিচ্ছে, ওইখান থেকে তাদের চক্রান্ত। তারা কি করতেছেন? তারা এই মুসলমান কান্ট্রিগুলোতে ঢুকতেছেন। মুসলমান দেশগুলোতে ঢোকার পরে আমাদের মুসলমান মা বোনদেরকে বিভিন্ন প্রকার টাকার লোভ দেখাচ্ছেন, বিভিন্ন প্রকার চাকরির লোভ দেখাচ্ছেন, দেখিয়ে দেখিয়ে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক করতেছে। এরপর তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে ছোট ড্রেস পরলে এটা হয় ফ্যাশন, ছোটোখাটো ড্রেস পরলে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্টাইল। তাদেরকে এগুলা বুঝিয়ে দেখবেন আজকে ব্যাংকে যে মেয়েটি জব করছে তার ড্রেস দিন দিন ছোট হচ্ছে, আর এই জিনিসটাই বোঝা হচ্ছে যার ড্রেস যত ছোট সেই মেয়ে তত সাহসী। কিন্তু ভাইরা আমার, এইটা কখনোই হইতে পারে না, এইটা মুসলমানের আদর্শ না। মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, একজন ভালো সন্তান যদি আপনি দিতে চান, আপনার ফ্যামিলির কর্ণধার আপনি, ইউ আর দ্য এমডি অফ ইয়োর ফ্যামিলি। আপনার পরিবারের আপনি হচ্ছে একদম ম্যানেজিং ডিরেক্টর, আপনার ফ্যামিলির বিগ ইনস্টিটিউশন আপনি, আপনার ফ্যামিলির কর্ণধার আপনি। আপনার মাধ্যমে যদি এমন প্রমোট হইতে থাকে, আপনার চরিত্র যদি অবক্ষয় হয়ে যায়, তাহলে আপনার দ্বারা ভালো নেককার সন্তান আশা করা যায় না। ভাইরা আমার, সকলকে বলতে চাই, আপনার বোন, মা, সন্তান, পরিবারতান্ত্রিক যদি ইসলাম কায়েম করতে পারি, তাহলে আমাদের জন্য সামনের দিনে ইমাম মাহাদির আগমন হবে ওই সকল নেককার গর্ভবতী মহিলার গর্ভ থেকে। যে কোনো মায়ের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। শামসুল হক ফরিদপুরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এই সকল যত বড় বড় আল্লাহওয়ালা আছেন, সকলেই নেককার স্ত্রীর গর্ভে লালিত পালিত হয়েছেন। ভাইরা আমার, অনেক সময় আমরা বিরূপ দেখতে পারি, অনেক সময় প্রশ্ন এমন আসে যে আমি তো নেককার, কিন্তু আমার স্ত্রী তো এরকম বদকার হয়েছে, বা ভাই আমি এরকম ভালো মানুষ, তাহলে আমার স্বামীটা এমন হলো কেন? এরও উত্তর আছে। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা পরীক্ষার মাধ্যম করেন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ফিরআউনের ঘরে আসিয়ার মতো স্ত্রী আল্লাহ দিয়েছেন, কত নেককার স্ত্রী আল্লাহ দিয়েছেন। আবার লূত আলাইহিস সালামের ঘরে মুশরিকা স্ত্রী আপনার আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ মানুষকে দেখান, আল্লাহ মানুষের মধ্যে গুনাহ করার মাদ্দা দিয়ে দেন, যে দেখি আমার বান্দা ভালো কাজ করতে পারে কি পারে না। আমরা অনেক সময় এটাকে বলি আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আপনাকে চেষ্টা করতে হবে। ভাগ্য তো অবশ্যই আছে, কিন্তু ভাগ্য আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। প্রতি বছর শবে বরাতের দিন থেকে শুরু করে আপনার এক বছরের ভাগ্য লেখা হয়, কিন্তু দোয়ার মাধ্যমে এই জিনিসটা পরিবর্তন হয়। কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। আজকে আমরা হিউম্যানিটির দিকে না তাকিয়ে আজকে আমরা ফলো করছি বিভিন্ন প্রকার মডেলকে, আজকে আমরা ফলো করছি চিত্রনায়ককে। আজকে আমাদের ফলোয়ার্স মুহাম্মদ নয়, আজকে আমাদের ফলোয়ার্স সাহাবায়ে কেরাম নয়। এটা আমাদের জন্য সামনের দিনে খুবই দুঃখিতর বিষয় এবং খুবই খারাপ অগ্নিসংকেত, যার মাধ্যমে আমরা সামনের দিনে বিভিন্ন প্রকার ভয়ঙ্কর দৃশ্যর সামনে উপস্থিত হতে যাচ্ছি। ভাইরা আমার, আপনাদের মাঝে একটু আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পেশ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা কোনো বিজাতীয়কে অনুসরণ করো না। তোমাদের এই বিজাতীয়দের অনুসরণের মাধ্যমে তোমাদের হাসর ওই বিজাতীয়দের সাথে হতে পারে। সুতরাং আসুন মুহাম্মদ কেমনে চলেছেন তার দিকে আমরা তাকাই, মুহাম্মাদের অনুসরণ করতে থাকি। মুহাম্মদ কেমন মানব ছিলেন সেই বিষয়ে আমরা জানতে থাকি। ভাইরা আমার, হি ইজ দ্য বেস্ট হিউম্যান ইন দি ওয়ার্ল্ড। He gives us the vibration of the hearts of our hearts. ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। The biography of Muhammad sallallahu alayhi wa sallam, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিলেন
অসাধারণ, চমকপ্রদ, আলোকময়, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি সুন্দর ছিল আমাদের নবীজির চলাফেরা, কত সুন্দর দৃষ্টিভঙ্গি, তার চলা আমাদেরকে আকর্ষিত করে, আমাদের অনুসরণ করে। দেখেন, কয়েকদিন আগের ঘটনা, দেব চৌধুরী ক্রীড়া সাংবাদিক ইসলামের সৌন্দর্য বুঝতে পেরে, রাসূলের সৌন্দর্য বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা বাহবা জানাই, মাশা আল্লাহ। বিভিন্ন প্রকারের বিধর্মীরা ইসলামের সৌন্দর্য দেখে, মুহাম্মাদের সৌন্দর্য দেখে ইসলামে আসতেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান হয়েও বিজাতীয়র অনুসরণ করছি। আমরা মুসলমান হয়েও বিজাতীয়দের বিভিন্ন প্রকার সংস্কৃতি অনুসরণ করছি, যেটা আমাদের সামনের দিনে ভালো ফলপ্রসূ হয়ে আসবে না। সুতরাং যুবক ভাইদের বলতে চাই এবং যুবতী বোনদেরকে বলতে চাই, আপনারা কনসার্টকে ফলো করেন না, আপনারা ভালো ভালো ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক লেকচার যেগুলো দেখবেন, আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবের সুন্দর সুন্দর লেকচার পাওয়া যায় এবং বর্তমান আপডেট সব কিছু ইন্টারনেটে পাওয়া যায়। ইন্টারনেটের যেমন সুফল দিক আছে, তেমনি কুফল দিক আছে। আমরা যেন ইন্টারনেট ইউজ করে ভালো জিনিস শিক্ষা করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে যেন আমাদের চরিত্রকে বিধর্মীরা হরণ করতে না পারে, এদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত। কয়েকদিন আগের ঘটনা, আতিফ ইসলাম যখন কনসার্টে আসলো, কি বেহায়ার মতো যুবক যুবতী চলাফেরা করছে, জেনার প্রমোট করছে। আপনার ঘরের বোন, মা, সবাই একসাথে কি ধরনের জেনা, ব্যভিচার, মানে একদম ফ্রি মিক্সিং আড্ডায় মিশে আছেন। আজকে ভার্সিটির মধ্যে ফ্রি মিক্সিং আড্ডা শেখানো হচ্ছে, ক্লাসের মধ্যে আজকে গান বাদ্যকে প্রমোট করা হচ্ছে। এইটা ইসলাম না, বাংলার জমিনে এটা কখনো হতে দেওয়া যাবে না, এটার সায় আমরা কখনো দিতে পারি না। সুতরাং বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, ইসলামিক আদর্শ হবে, রাসূলের অনুসরণ হবে, সাহাবায়ে কেরামের অনুসরণ হবে। আমরা বিশ্ব ভালোবাসা দিবস নামক যে বেহায়াপনা দিবস আছে, এটাকে আমরা বয়কট করব এবং এর বিরুদ্ধে সকলেই সোচ্চার হব। সমাজবাসী থেকে শুরু করে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবক যুবতী যারা আছে, সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে আসুন, তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে ফলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি এবং আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনকে এই সকল কুকর্ম থেকে হেফাজত রাখতে পারি এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের শিক্ষাগত ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের যত সকল ব্যবস্থা আছে, সব যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুযায়ী হয়। কারণ তিনি হচ্ছেন মুক্তির দেশারি, তিনাকে ছাড়া আমাদের পক্ষে কখনোই হাউজে কাউসারে যাওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের জীবনটাকে আমরা রাসূলের আদর্শে সাজাবো, আমরা এই সকল বিধর্মীদেরকে বয়কট করব। আজকের থেকে তওবা করে আমরা আসুন সুন্দর ইসলামিক জীবন কায়েম করতে চাই। আপনারা প্রস্তুত আছেন না সকলেই এই সকল বিধর্মীদের বয়কট করার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আজকে যদি আপনারা এই সকল প্রমোট করেন, আপনাদের সমাজ থেকে ছেলেমেয়েরা যদি এই ধরনের বিভিন্ন প্রকার দিবসে উদযাপন করে, এর কিন্তু যারা আপনারা নেতৃত্ব স্থানীয় আছেন, আপনাদের কাল কিয়ামতের ময়দানে এর সম্মুখীন হতে হবে, বিচারের দণ্ডায়মান হতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদেরকেও দণ্ডায়মান হতে হবে। আমাদের দেশে দেখা যায় রমজান মাস আসলে আমরা সবজির দামকে বাড়িয়ে দেই, এইটা নিতান্তই একদম বেহায়াপনার একটি শামিল, একদম খারাপ একটি দৃষ্টান্ত। আপনারা দেখবেন সৌদি আরবে রমজান মাস আসলে তারা সব কিছুর দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে উল্টা চিত্র। এটা মুসলমানের কাজ হতে পারে না। আমরা হোটেলগুলোর দাম বাড়িয়ে দিচ্ছি, আমরা ফ্রি মিক্সিং আড্ডায় উদ্বুদ্ধ করছি। রাষ্ট্রীয় কার্যক্রম থেকে শুরু করে সকল প্রকারের নেত্রীদেরকে বলতে চাই, আপনারা ঠিক হয়ে গেলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।